আল্লাহ নবীর সাহাবী আকলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়া কালিমা আসে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পর্যন্ত সাহাবায়ে কেরাম খবর পৌঁছায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আকলামার মুখ দিয়া তো কালিমা আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আমার সাহাবীরা, আকলামার মায়ের কাছে যা জিজ্ঞেস করে দেখো, আকলামা মনে হয় তার মায়ের মনে কোনো কষ্ট দিয়েছে, এই জন্য তার মুখ দিয়ে কালিমা আসতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পেয়ে সাহাবায়ে কেরাম আকলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে গেলেন। আকলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে যাওয়ার পরে তার মাকে জিজ্ঞেস করা হয়, আপনার সন্তানের মুখ দিয়ে তো কালিমা আসে না, কারণটা কি? আপনারে কোনো কষ্ট দিছে নাকি? আপনি মন থেকে কোনো বদদুয়া দিছেন নাকি? আকলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেন, শোনো আল্লাহর নবীর সাহাবীরা রে, আকলামা আজীবন নিজের বউয়ের কথা শুনছে, আমার কথার কোনো মূল্যায়ন করে নাই। আবার একটা আওয়াজ করে বলেন তো, আমার এই বাংলার জমিনে এইরকম বউয়ের কথা শুনে নিজের মাকে ঘর থেকে বের করে দেয় এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ও আকলামার মা, আপনি তাড়াতাড়ি আপনার সন্তানকে মাফ করে দেন। আকলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, না, আমি মাফ করতে পারবো না। আল্লাহর নবীর সাহাবীকে যখন মাফ করতে পারলেন না, নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাড়াতাড়ি আকলামার বাড়ির সামনে তোমরা লাকড়িগুলো একত্রিত করো, আকলামারে তোমরা আগুন দিয়া জ্বালায়া দাও, আকলামারে আগুন দিয়া জ্বালায়া দাও। আল্লাহর নবীর সাহাবীরা আকলামার বাড়ির উঠানের সামনে যখন লাকড়িগুলো একত্রিত করা শুরু করলেন, আকলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দৌড়ে এসে বলেন, কি ব্যাপার, আমার বাড়ির সামনে তোমরা কেন লাকড়িগুলো একত্রিত করো? আকলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন এই প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম উত্তর দিয়ে বলেন, আপনার সন্তানকে আপনি মাফ করেন নাই, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আগুন দিয়ে জ্বালায় মেরে ফেলার জন্য হুকুম। কোরআনটা যে শুনতে হবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শুনতে হবে, এই চিন্তা চেতনাটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যেরকম মাহফিল করেছেন, জান্নাতের মধ্যে আমার একটা মাহফিল বানাবেন, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে জাহান্নামী বান্দাদেরকে জাহান্নামের ভিতরে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতী বান্দাদেরকে ডাক দিয়া বলবেন, রে আমার জান্নাতীরা রে, দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি বাড়ি দিয়েছি, অট্টালিকা দিয়েছি, কত নিয়ামত দিয়েছি। জান্নাতে আসার পরে তোমাদেরকে ওই সমস্ত নিয়ামতগুলো দেওয়ার কথা ছিল। শুধুমাত্র তাই নয়, এর চাইতে আরো বেশি পরিমাণ নিয়ামত তোমাদেরকে জান্নাতের মধ্যে দেওয়ার কথা ছিল। জান্নাতের মধ্যে তোমরা সেই সমস্ত নিয়ামত পেয়েছো নাকি? একজন জান্নাতি বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আপনি যা ওয়াদা করেছেন তার চাইতে অনেক বেশি পরিমাণ নিয়ামত আমরা পেয়ে গেছি। কম না বেশি? বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আপনি যে পরিমাণ নিয়ামতের ঘোষণা আমাদেরকে দিয়েছেন তার চাইতে অনেক বেশি পরিমাণ নিয়ামত গো মাওলা আমরা জান্নাতের মধ্যে পেয়ে গেছি। আর কোনো নিয়ামতের দরকার আছে নাকি? হঠাৎ করে একজন বান্দা আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আশা করছিলাম আপনারে দেখার জন্য, এই নিয়ামত এখনো পাই নাই। আপনারা কি চান আল্লাহরে দেখতে? কে কে চান না হাত তুলেন? সবাই চান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আপনাদের মনের এই নিয়তকে কবুল করুন, সেগুলো বলে আমিন। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে যখন একজন বান্দা বলবে, আল্লাহ আপনারে দেখতে চাই, আল্লাহ ডাক দেয়া বলবে, রে গোলাম, তোমাদের জন্য এমন একটা প্রোগ্রামের আয়োজন এখন আমি করব, যে প্রোগ্রামের চিন্তা তোমরা কোনোদিন করো নাই। জান্নাতের মধ্যে আল্লাহ এরকম একটা মাহফিলের আয়োজন করবেন। ওই জান্নাতের মাহফিলের মধ্যে প্রধান মেহমানের আসনটা অলংকৃত করবেন দু জাহানের বাদশা সাইয়্যিদুল কওনাইনি ওয়াস সাকলাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন।
জান্নাতের মেহমানের, জান্নাতের সেই মাহফিলে প্রধান মেহমান হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার কোনো মানুষ নয়। ওই জান্নাতের মধ্যে আমরা দুনিয়ার মধ্যে খেয়াল করে তাকায় দেখি, দুনিয়ার যত মাহফিলগুলো হয় সেইগুলোর মধ্যে প্রধান মেহমান থাকে এলাকার এমপি কিংবা চেয়ারম্যান, ঠিক কিনা? কিন্তু আল্লাহ জান্নাতের মধ্যে এমন একটা মাহফিল বানাইবেন, ওই মাহফিলের প্রধান মেহমান হবেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ওই মাহফিলটারে এত সুন্দর করে সাজাইবেন, ওই জান্নাতের মাহফিলের যে এক একটা চেয়ার হবে সেই চেয়ারগুলোর দাম কি পরিমাণ! আমাদের দুনিয়ার চেয়ারগুলোর দাম সবচেয়ে বেশির চাইতে বেশি হইলে 30,000 40,000 হইতে পারে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ জান্নাতের মধ্যে এমন একটা মাহফিল করবেন, এমন চেয়ার দিবেন, এক একটা চেয়ারের পায়ের দাম এত বেশি পরিমাণ যে গোটা দুনিয়া বিক্রি করে দিলেও এক একটা চেয়ারের এক একটা পায়ের দামের সম পরিমাণ হবে না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের যে মাহফিলের যে চেয়ারের মধ্যে আমি আপনি বসবো, আল্লাহ তাআলা যাদেরকে সেই সুযোগ দিবেন, আমরা তো আশা করি, ঠিক কিনা ভাই, যে আল্লাহ তাআলা আমাদেরকে সেই জায়গায় একটা সুযোগ দিবেন। এরকম চেয়ারের মধ্যে যারা বসবে, এক একটা চেয়ারের পায়ের দাম এই দুনিয়ার চেয়ে বেশি। তাহলে চেয়ারের দামটা কত? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে বলবেন, এরে আমার জান্নাতি বান্দা, আজকে তোমাদের জন্য এত পরিমাণ, এত বেশি পরিমাণ নিয়ামতের ব্যবস্থা রাখছি যা তোমরা কোনোদিন কল্পনাও করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে উদ্দেশ্য করে বলবেন, তোমাদেরকে এখন তেলাওয়াত শোনানো হবে। দাউদ আলাইহিস সালামকে হুকুম লাগাই দিবেন, দাউদ তুমি তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কেমন সুন্দর! দাউদ আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে যখন তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলা সমুদ্রের কিনারে চলে আসতো তার তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন। আকাশে উড়ার পাখিগুলা, এই পাখিগুলা উড়ে উড়ে দাউদ আলাইহিস সালামের কাছে চলে আসতো তার তেলাওয়াত শোনার জন্য। জঙ্গলা হতে পশু প্রাণীগুলা দৌড়ে দৌড়ে চলে আসতো তার তেলাওয়াত শোনার জন্য। এত সুন্দর মধুর তেলাওয়াত দাউদ আলাইহিস সালাম সেই দিন জান্নাতি বান্দাদের সামনে তেলাওয়াত শুরু করবেন। জান্নাতি বান্দারা মুগ্ধ হয়ে বছরের পর বছর তার তেলাওয়াতের মুখের মধ্যে ডুবে থাকবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মাহফিল কিন্তু তাদেরই নসিবে ডুববে যে সমস্ত বান্দারা কোন জায়গায় তাফসীরুল কোরআন মাহফিল হলে, কোরআনের কথা হলে সেই জায়গায় দৌড়ায় নিজের জীবন দেয়া হলে ছুটে আসে। মনে রাখেন, যাদের ভিতরে এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার মতো মন মানসিকতা নাই, তাদের জন্য তো জান্নাতের মাহফিল কোনোদিনই না। এটা স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে বলবেন, এ আমার বান্দারা, সারাদিন সব সময় কিন্তু দাউদের তেলাওয়াতের ভিতরে ডুবে থাকলে হবে না, তোমাদের জন্য আরো বড় নিয়ামত আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে উদ্দেশ্য করে বলবেন, এখন তোমাদের সামনে তেলাওয়াত করবেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে এখন তেলাওয়াত করবেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন জান্নাতি বান্দাদের সামনে তেলাওয়াত শুরু করবেন। নবী যে তেলাওয়াত কি পরিমাণ সুন্দর হইতে পারে একটু কল্পনা করেন। এমন অনেক মুসলমান ছিলেন যারা কাফের থেকে শুধুমাত্র ইসলামের ভিতরে প্রবেশ করেছেন, নবীজি কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে তেলাওয়াত শোনার পরে অন্য কোনো কারণে নয়। তার মানে আমার নবীজির কণ্ঠের তেলাওয়াত কি পরিমাণ সুন্দর হবে! আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন তেলাওয়াত শুরু করবেন, জান্নাতের বান্দারা সব পাগলের মতো হয়ে শুনতে থাকবে, মুগ্ধ হয়ে শুনতে থাকবে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার জান্নাতি বান্দারা, তোমরা তোমাদের হুশের মধ্যে চলে আসো। আল্লাহ আরো কি নিয়ামত আছে? আরে আছে। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ামত এখনো শেষ হয়নি তো, জান্নাতের নিয়ামত আরো বাকি আছে। এই জন্য অনুরোধ করতেছি, মাঝখানে আরেকবার অনুরোধ করি, যারা দূর দূরান্তে আছেন এই জান্নাতের মাহফিলে চলে আসেন। কারণ যেই জায়গায় কোরআন হাদিসের কথা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাকে জান্নাতের একটা বাগান বানায় দেন। সুবহানাল্লাহ বলেন।
চতুর্পাশ দিয়া আসমান পর্যন্ত ফেরেশতারা, রহমতের ফেরেশতারা এরকম ভাবে ঘেরাও করে ধরে রাখে যে এই জান্নাতের মাহফিলের মধ্যে যেই সমস্ত ব্যক্তিরা থাকবে এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মতো রহমত বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, এরে আমার বান্দারা, এর চাইতে বড় নিয়ামত তোমাদের জন্য অপেক্ষা করছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদের সামনে এইবার বলবেন, আমি আল্লাহ তাআলা আজকে নিজের কণ্ঠে তেলাওয়াত শুরু করব। সুবহানাল্লাহ বলেন। বলেন, এক সালেহ আহমদ তাকরিম নামে একটা ছেলের কণ্ঠে তেলাওয়াত আপনারা শুনছেন কি শুনেন নাই? গোটা বিশ্বের ভিতরে বাংলাদেশের নাম করছে সে। তার তেলাওয়াত কত ভালো লাগে। নরমাল একজন স্বাভাবিক যার কণ্ঠ তেমন সুন্দর না, সেও যদি কোরআন তেলাওয়াত করে কত সুন্দর লাগে হাফেজ সাহেবরা। সেই জায়গায় যদি যার এই কথা, যিনি কথা বলেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন যদি তেলাওয়াত করেন, তখন আমাদের অন্তরের অনুভূতি কি হবে? সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত শুরু করবেন, আনার রহমান, আল্লাহু আকবার, আল্লামনাল কুরআন। আমরা জানি পবিত্র কোরআনের সূরা আছে আর রহমান, পরম দয়াময় সেই আল্লাহর কথা। আল্লামাল কোরআন, যিনি তোমাদেরকে শিখিয়েছেন কোরআন। জান্নাতের মধ্যে আল্লাহ বলবেন, আনার রহমান, তোমরা যে রহমানের দুনিয়াতে খুঁজতা, আমি সেই রহমান। সুবহানাল্লাহ বলেন। আল্লামনাল কোরআন, আমি তোমাদেরকে শিখিয়েছি কোরআন, আমি সেই রহমান। ভাইয়ের আমার, ওই জান্নাতের মাহফিলের মধ্যে আল্লাহ তাআলা যখন তেলাওয়াত করবেন, মানুষেরা পাগলের মতো হয়ে যাবে, একটা মোহের ভিতরে পড়ে যাবে, একটা খেয়ালের ভিতরে পড়ে যাবে, নিজে বুঝতে পারবে না সে কোথায় আছে। এরকম একটা সেন্সলেস অবস্থা হয়ে যাবে। হঠাৎ করে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দারা, তোমরা তোমাদের নিজস্ব সত্তায়, নিজস্ব সেন্সে ফিরে আসো। এবার তোমাদের জন্য আরো বড় নিয়ামত অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা সরায় একটা মুহূর্তের জন্য নিজেকে বান্দাদের সামনে প্রকাশ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার রূপ কত সুন্দর। দুনিয়ার মধ্যে মানুষ মানুষকে দেখলে পরে, একটা ছেলে যখন একটা মেয়ের সৌন্দর্য দেখে পাগল হয়ে যায় কি যায় না? আবার একটা মেয়ে একটা ছেলেকে দেখলে কত ভালো লাগে। ছোট ছোট বাচ্চাদেরকে আমরা যখন দেখি, মন চায় কোলের মধ্যে নেই, গালে একটা চুমু দেই, মন চায় কি চায় না? আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয়, সমুদ্র কত সুন্দর, আকাশ কত সুন্দর, সবকিছু কত সুন্দর, আমার মাওলায়ে কারীম কতই না সুন্দর, ঠিক কিনা ভাইয়ের আমার? আল্লাহ রাব্বুল আলামিন একটা মুহূর্তের জন্য বান্দাদের সামনে দেখা দিবেন। একটা মুহূর্তের জন্য দেখা দেওয়ার পর আল্লাহ তাআলা আবার নিজেকে লুকায় নেবেন। কিন্তু বান্দারা কিতাবের মধ্যে রেখে টানা ৪০,০০০ বছর সেই দিকে তাকায় থাকবে, আর তাদের চোখের মধ্যে শুধু আমার আল্লাহকেই দেখা যাবে। ৪০,০০০ বছর জান্নাতের হুরেরা আয়েশা বলবে, আল্লাহ, আপনি যে আমাদেরকে তাদের খেদমতের জন্য তৈরি করছেন, আমাদেরকে একটু চান্স দেন। এই জান্নাতের মাহফিলে যে সমস্ত বান্দারা অবস্থান করতে পারবে, তাদেরকে এরপরে হুরেরা নিজেদের জান্নাতের মধ্যে নিয়ে তাদের আদর আপ্যায়ন যত্নার্থী করা শুরু করবে। যাই হোক, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেটা হচ্ছে মা বাবার বিষয়। মা বাবার প্রতি আমাদের দায়িত্ব কেমন হবে? সংক্ষেপে এই কথা কেন বললাম, যতদূর পর্যন্ত মাহফিলের এই মাইকের আওয়াজ যায়, যারা কিনা যে কোনো কারণেই হোক আজকের এই মাহফিলের মধ্যে দূরে থাকতেছেন, উপস্থিত হচ্ছেন না, দেখেন সব জায়গায় দ্বন্দ্ব থাকতে পারে, কোরআনের সাথে কোনো দ্বন্দ্ব। যারা কোরআনের সাথে দ্বন্দ্ব করে তারা কোনোদিন মুমিন হতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করে তারা মুমিন হতে পারে না। আপনি যদি কোরআনের সামনে নিজের স্বার্থকে বড় করে দেখেন, আল্লাহর কসম করে বলি, আপনি নাম্বার ছাড়া মুনাফিক, আপনি নাম্বার ছাড়া মুনাফিক। এই জন্যে কোরআনের কথা যেই জায়গায় হয় সেই জায়গায় আমাদের উপস্থিত থাকার দরকার আছে না নাই? যাদের কানে আওয়াজ যাচ্ছে বিলম্ব করবেন না। আল্লাহ তাআলা আপনার কান পর্যন্ত এটার আওয়াজ দিয়েছেন। আরো মানুষেরাও আছেন, আপনি আড্ডা দিতে দিতে সারা রাত পার করতে পারেন, কোরআনের মাহফিলে আসতে পারেন না। এর চাইতে পুরা কপাল এই দুনিয়ার জমিনের মধ্যে আর কারণ নেই। ভাই আমার, যারা আসার তারা আসবে, যারা উপস্থিত না থাকার তারা থাকবে না। কারণ
বদরের 313 জন সাহাবী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বড় কাফের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। মুসলমানদের জয় হয়েছে না কাফেরদের? মুসলমানদের। ঠিক তেমন ভাবে আমাদের দিনের দাওয়াতি কাজের জন্য এত শত লোকের দরকার নাই, ইখলাসওয়ালা অল্প কিছু মানুষ হলে আমাদের জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমি পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আমরা একটু সেই দিকে মনোযোগ দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য এটা নির্ধারণ করা হয়েছে তোমরা শুধুমাত্র একমাত্র ইবাদত করবা তোমাদের রব আল্লাহ তাআলার, অন্য কারণে। এক নাম্বার হুকুম আল্লাহ কি লাগাইলেন? তোমাদের জন্য নির্ধারণ এইটা, তোমরা যদি গোলামি করো, হুকুম মানো, সেটা একমাত্র আল্লাহ তাআলার, অন্য কারণে। কিন্তু আমারে বলেন, মাজারের মধ্যে সিজদা দেওয়ার লোক আমার সোনার বাংলাদেশে আছে না নাই? অভাব নাই, ঠিক বলছেন। মাজারের মধ্যে যে সিজদা দেয়, কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে চায়। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায়, যেই জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবরের ভিতরে যে ব্যক্তি শুয়ে থাকে ওই ব্যক্তি এতটা অসহায় যতটা অসহায় সমুদ্রে ডুবন্ত ব্যক্তিও না। তার মানে কি? সমুদ্রের ভিতরে, উত্তাল সমুদ্রে ডুবে যাওয়া একজন ব্যক্তির চাইতে বেশি অসহায় ওই ব্যক্তি যেই ব্যক্তি কবরের মধ্যে শায়িত অবস্থায় থাকে। সেই ব্যক্তি যত বড় আল্লাহর ওলি হোক, সেই ব্যক্তি যত বড় পীর হোক, সেই ব্যক্তি যত বড় গাউস কুতুব, কবরে শুয়ে থাকা মানুষের কাছে কিছু চাওয়া যাবে? মুসলমান আওয়াজ করে বলেন, চাওয়া যাবে? কিন্তু আমার দেশের মধ্যে আমরা দেখতে পাই অনেকেই আছেন নামাজ রোজা কিছুই মানে না, জিকিরও করে না, সময়ে সময়ে বছরে একবার দুইবার নিজের ওই মাজার যেখানে উরস হয় সেইখানে তারা গরু নিয়ে, ছাগল নিয়ে, লাউ নিয়ে, কুমড়া নিয়ে, এইটা ওইটা নিয়ে চলে যায়। আছে না নাই? মনে রাখেন, এই কপাল একমাত্র কার সামনে নত হবে? আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় কারো সামনে এই কপাল নত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক ব্যক্তি চলে আসলেন। আসার পর নবীজিকে সিজদা করতে যাচ্ছেন। নবীজি সাথে সাথে তাকে থামালেন, বললেন, তুমি কেন আমাকে সিজদা করতে চাচ্ছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক এলাকায় দেখে আসলাম তারা তাদের নেতাকে সিজদা করছে, আমি নিয়ত করলাম যে আমি এসে আপনাকে সিজদা করব। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই কপাল, এই সিজদা শুধু একমাত্র হকদার হচ্ছে আল্লাহ তাআলা, অন্য কেউ না। আরে ভাই, নবীজির যদি সিজদা না করা যায়, আপনি মাজারের মধ্যে কেমনে সিজদা করেন? বলেন, এটার কোনো যৌক্তিকতা আছে? এমনও মানুষ আছে চুক্তি করে 2-3 পীরের কাছে মুরিদ হয়, 2-3 মাজারে তারা জিনিস নিয়ে যায়, যে এক পীর সাহেব যদি জান্নাতে নিতে ব্যর্থ হয় আরেকজন ধরে নিবে। নাউজুবিল্লাহ বলেন। পীর জিনিসটা খারাপ না, পীর মানে উস্তাদ, যিনি আপনাকে সঠিক পথে নিয়ে যাবে। কিন্তু ভাইয়েরা আমার, আমি যার হাতে বাইয়াত দিব, যার কথা মতো চলবো, সেই ব্যক্তি শতভাগ ইসলামের উপরে বিদআতহীন ভাবে থাকার প্রয়োজন আছে না নাই? সেই ব্যক্তি শতভাগ গুনাহমুক্ত এবং ভালো একজন ব্যক্তি হওয়া উচিত। যারা মাহফিলের বাইরে এদিক সেদিক আওয়াজ করতেছেন, কিছু আওয়াজ আসতেছে, আপনারা আল্লাহর দোয়া লাগে বাহিরে এই সমস্ত না করে ভিতরে চলে আসতেন, প্যান্ডেলের ভিতরে। ভাইরা আমার, যে কথা বলছিলাম, তাহলে সেজদা শুধুমাত্র একমাত্র কার জন্য? অন্য কারোর কাছে দেওয়া যাবে? নিজের পীর সাহেবকে, কোন কবরে, কোন স্মৃতিস্তম্ভের উপরে কোথাও দেওয়া যাবে না, একমাত্র আল্লাহ তাআলার সামনে। কোন ব্যক্তি যদি সেজদা অন্য কোথাও দেয়, সে শিরক করলো। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় শিরক হচ্ছে সবচাইতে বড় ধরনের জুলুম। দুনিয়ার মধ্যে যত ধরনের গুনাহ খাতা রয়েছে, এই দুনিয়ার মধ্যে যত ধরনের জুলুম রয়েছে, তার মধ্যে সবচাইতে বড় জুলুমের নাম হচ্ছে শিরক করা। এই জন্য আমরা মুসলমানরা শিরক থেকে বেঁচে থাকবো কি থাকবো না? শতভাগ বেঁচে থাকবেন। এবার আসেন, আমার আল্লাহর 2 নাম্বার হুকুম কি? এই যে আল্লাহ 1 নম্বরে বললেন যে 1 নাম্বার, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলারই গোলামি করবা, অন্য কারো না। এরপরেই আল্লাহ তাআলা দ্বিতীয় যে হুকুম লাগাইলেন সেটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার প্রতি ইহসান করবা। কি করবা? সবাই বলেন, ইহসান করবা। ইহসান কি জিনিস জানেন?
ইহসান হচ্ছে একটা মুরগি যখন নিজের বাচ্চাদেরকে নির্ধারিত সময় ডিমের মধ্যে তাপ দেওয়ার পর সেই ডিম থেকে বাচ্চাগুলা নিয়ে বের হয়, বের হওয়ার পরে সেই বাচ্চাগুলা নিয়ে যখন বের হয় দেখবেন অনেক সময় কুকুর আক্রমণ করে, আকাশ থেকে কাক এসে আক্রমণ করে, চিল এসে আক্রমণ করে, কিন্তু বলেন তো সেই সময় কি মুরগি তার বাচ্চারা একা ফেলে চলে যায়? বরঞ্চ নিজের জীবন দেওয়া হলে তাকে প্রোটেক্ট করার চেষ্টা করে। আপনার দায়িত্ব ঠিক এইরকম। আপনি যখন মা বাবার জন্য দায়িত্বে চলে যাবেন, আপনার জীবন চলে যায়, যাক আপনার শত কষ্ট হোক, আপনি আপনার মা বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করতে পারবেন না, তাদেরকে না দেখে থাকতে পারবেন না। কিন্তু আমারে বলেন, আমার এই জমিনের মধ্যে মা বাবার বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় এইরকম এক শ্রেণীর কুলাঙ্গার আমার জমিনে আছে না নাই? আমরা খেয়াল করছি, হিমসখানায় পড়া, ডাল ভাত খেয়ে বড় হওয়া ছেলেরা শেষ বয়সে নিজের মা বাবার খোঁজখবর ঠিকই নেয়, যত্ন আপনি করে। কিন্তু আল্লাহর এমন অনেক গোলাম আছে যাদের জন্য নিজের মা বাবা নিজের জীবন কুরবান করে দিছে। বড় বড় ডাক্তার, বড় বড় ওসি ডিসি, বড় বড় নেতারা, তারা তাদের মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। এরকম দেখেন না আপনারা? ও প্রিয় হাজরিন, ওই জ্ঞানের কি ফায়দা যেই জ্ঞান নিজের মা বাবার হক আদায়ের ক্ষেত্রে কোনো গুরুত্ব শিখায় না? আপনি দুনিয়ার সব শিখলেন, শিখার পরে আপনি আপনার মা বাবাকে বৃদ্ধাঙ্গুলে দেখায় দিলেন, বৃদ্ধ বয়সে তার যত্ন করতে পারেন না। মনে রাখেন, আপনার এই শিক্ষা আপনার কোনো কাজে লাগে নাই, আপনার কোনো কাজে লাগে নাই। দেখেন মা বাবার কেমন গুরুত্ব। এই জায়গায় কয়েকটা কথা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন আকলামা রাদিয়াল্লাহু তাআলা। নাম কি বলেন? সবাই বলেন আকলামা, বলেন আকলামা রাদিয়াল্লাহু তাআলা। এটা একটা ক্লাসের মতো, বয়ান কি করতেছে শিখে যাবেন, জেহেনের ভিতরে ধরে রাখবেন। আমার বয়ানের তাসির এইটাই, সিস্টেম এইটাই। আমি বয়ান করে আপনাদেরকে শিখে যাবো, একজন হলে একজন, দুইজন হলে দুইজন, তিনজন হলে তিনজন, শিখে যাবেন। শিখার দরকার আছে। আকলামা রাদিয়াল্লাহু তাআলা নামে একজন সাহাবী, উনি যখন মৃত্যু সজ্জায়, মানে উনি মৃত্যুবরণ চলে আসছে, এমন একটা সময় আকলামা রাদিয়াল্লাহু তাআলা চতুর্পাশ দিয়ে সাহাবায়ে কেরাম দাঁড়ায় দাঁড়ায় বারবার পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকলামা বলো বলো বলো। এখন বলেন সাহাবায়ে কেরামের দাম কম না বেশি? সাহাবায়ে কেরাম যে ঘোড়া ছুটাইছেন, ওই ঘোড়ার পায়ের খুরের আঘাতে যেই ধুলাবালি ছুটছে, ওটার সমপরিমাণ দামও যে আমার আছে আমি মনে করি না। ও প্রিয় ভাইরা আমার, আকলামা রাদিয়াল্লাহু তাআলা যখনই কালিমা পড়তে যায়, যখনই সাক্ষ্য দিতে যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষ রাসূল এবং পয়গম্বর, এই কথা বলতে গেলেই আকলামা রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটা উল্টা দিকে ঘুরে যায়। কত বড় আজীব অবস্থা! অথচ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হয়ে গেছেন, তারাও আল্লাহ তাআলার উপরে খুশি হয়ে গেছেন। প্রিয় হাজরিন, চিন্তা করে দেখেন সাহাবায়ে কেরাম কত বড় ব্যক্তিত্ব ছিলেন, কত বড় বড় ব্যক্তি ছিলেন। আকলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে কালিমা আসতেছে না। আল্লাহর নবীর সাহাবী আকলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে কালিমা আসে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পর্যন্ত সাহাবায়ে কেরাম খবর পৌঁছায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আকলামার মুখ দিয়ে তো কালিমা আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আমার সাহাবীরা, আকলামার মায়ের কাছে যা জিজ্ঞেস করে দেখো, আকলামা মনে হয় তার মায়ের মনে কোনো কষ্ট দিয়েছে, এই জন্য তার মুখ দিয়ে কালিমা আসতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পেয়ে সাহাবায়ে কেরাম আকলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে গেলেন। আকলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে যাওয়ার পরে তার মাকে জিজ্ঞেস করা হয়, আপনার সন্তানের মুখ দিয়ে এত কালিমা আসে না, কারণটা কি? আপনারে কোনো কষ্ট দিছে নাকি? আপনি মন থেকে কোনো বদদুয়া দিছেন নাকি? আকলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেন, শুনো আল্লাহর নবীর সাহাবীরা রে, আকলামা আজীবন নিজের বউয়ের কথা শুনছে, আমার কথার কোনো মূল্যায়ন করে নাই। আবার একটা আওয়াজ করে বলেন তো, আমার এই বাংলার জমিনে এইরকম বউয়ের কথা শুনে নিজের মাকে ঘর থেকে বের করে দেয় এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? বিবির কথা শুনে, শ্বশুর বাড়ির কথা শুনে
যেন মনে হয় নিজে বিয়া বসছে, নিজের মা বাবাকে গুরুত্ব দেয়। ও প্রিয় হাজরিন, আকরামা রাদিয়াল্লাহু তাআলা মা বলতেছে যে আমার সন্তান বিবির কথা শুনছে, আমার কথা কোনো মূল্যায়ন করে না, এই জন্য আমার তার প্রতি একটা কষ্ট আছে, তার প্রতি মন থেকে বদদুয়া আছে। আল্লাহ নবীর সাহাবীরা বললেন, ও আকরামার মা, আপনি তাড়াতাড়ি আপনার সন্তানকে মাফ করে দেন। আকরামা রাদিয়াল্লাহু তাআলা মা বললেন, না, আমি মাফ করতে পারবো না। আল্লাহর নবীর সাহাবীকে যখন মাফ করতে পারলেন না, নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাড়াতাড়ি আকরামার বাড়ির সামনে তোমরা লাকড়িগুলো একত্রিত করো, আকরামারে তোমরা আগুন দিয়ে জ্বালায়া দাও, আকরামারে আগুন দিয়ে জ্বালায়া দাও। আল্লাহর নবীর সাহাবীরা আকরামার বাড়ির উঠানের সামনে যখন লাকড়িগুলো একত্রিত করা শুরু করলেন, আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দৌড়ে এসে বলেন, কি ব্যাপার, আমার বাড়ির সামনে তোমরা কেন লাকড়িগুলো একত্রিত করো? আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন এই প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম উত্তর দিয়ে বলেন, আপনার সন্তানকে আপনি মাফ করেন নাই, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আগুন দিয়ে জ্বালায় মেরে ফেলার জন্য হুকুম দিয়েছেন। নারে তাকবীর! আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আজকের মাহফিলের মধ্যমণি প্রধান আলোচক হযরত মাওলানা শেখ উবাইদুল্লাহ ফুলপুরি দামাত বরকাতুহু উনি আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি অল্প কিছু সময় আলোচনা করে ইনশাআল্লাহ মাইক ছেড়ে দিব, হযরত আলোচনা করবেন। হযরত অনেক মেহনত করে আসছেন, আল্লাহ তাআলা হযরতের মেহনতকে কবুল করুন, শীঘ্র বলে আমিন। সামনে তো হযরতগণ আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মাফ করলেন না, আসে তাকায় দেখে সাহাবায়ে কেরাম তার বাড়ির উঠানের সামনে লাকড়ি একত্রিত করতেছে। কেন? আকরামারে জ্বালায় দেওয়া হবে। এখন বলেন তো আমারে, মা সন্তানের প্রতি যত রাগ থাকুক, মায়ের মনে একটা দরদ আছে না নাই? প্রচুর পরিমাণ দরদ মায়ের মনে, বাবার মনে সন্তানের প্রতি থাকে। আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দেখতেছে লক্ষণ তো ভালো না, আমার সন্তানকে মনে হয় জ্বালায় দিবে, আমি এই কাজ করি, আমার সন্তানকে মাফ করে দেই, বলে যে চিরতরে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আল্লাহ তুমিও আমার সন্তানকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র বলছে যে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, সাথে সাথে আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে জারি হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় হাজিরিন, এই জন্যে আপনাদেরকে আমি অনুরোধ করতে চাই, বিশেষ করে যারা সন্তানরা আছেন, মা বাবাদের মনের ভিতরে কখনো কষ্ট দিবেন না। কারণ হাদিসের মধ্যে আসছে, রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন, সাখাতুর রব্বি সাখাতুল ওয়ালিদাইন। আরে মা বাবার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহ তাআলার অসন্তুষ্টি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এক নম্বরে হুকুম করলেন আল্লাহর গোলামি করাই তোমরা একমাত্র দায়িত্ব, অন্য কোনো দায়িত্ব না। দুই নম্বরে বললেন এরপরেই তোমরা মা বাবার খেদমত করবা, মা বাবার প্রতি ইহসান করবা। সাবধান, তাদেরকে তোমরা গালি দিয়ে কথা বইলো না, উফ শব্দ পর্যন্ত তাদেরকে বইলো না, এমন ব্যবহার করো না যাতে করে তাদের মুখ দিয়ে উফ শব্দ পর্যন্ত কষ্টে আসে। মনে রাখেন, আপনার মা বাবা যদি একবার চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার সন্তানটা বড়ই ভালো, তুমি আমার সন্তানটারে জান্নাত দিও, মনে রাখেন আমার আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আর যদি একবার মা বাবা চোখের পানি ফেলে, একবার আপনার কষ্টের কারণে চোখের পানি ফেলে, এই চোখের পানির এত পরিমাণ দাম আল্লাহ তাআলা আপনার নাম জান্নাতের খাতা থেকে কেটে জাহান্নামের খাতায় লিখে দেন। কারণ রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি সাখাতুল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহ তাআলার অসন্তুষ্টি। প্রিয় হাজিরিন, হযরত অসুস্থ আছেন, আমি অল্প 2-4 মিনিট সময় চেয়ে দিচ্ছি আলোচনাটা শেষ করার জন্য। দেখেন, আমরা মা বাবার অনেক অবহেলা করি। আপনাদের কাছে আজকের মাহফিল সার্থক হবে, আমার দৃষ্টিতে আমার আশা সার্থক হবে যদি আপনাদের ভিতরে সন্তানরা যদি মা বাবার প্রতি দায়িত্বশীল হতে পারেন। মনে রাখেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, উনি নবীজির কাছে আসছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আমি যে বিয়ে করেছি আমার বাবা পছন্দ করতেছেন না। নবীজি কিছু বললেন না। পরের দিন আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি বিয়ে করেছি, এটা আমার বাবা পছন্দ করতেছেন না, আমার এই বিবিকে পছন্দ করতেছেন না। তৃতীয় দিন আবার আসছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি, আমার বিবিকে আমার বাবা পছন্দ করতেছেন না। নবীজি এই দিন বলেন যে শোনো, জান্নাতের দুইটা দরজা আছে, লিল জান্নাতি বাবান, জান্নাতের দুইটা দরজা, একটা হচ্ছে তোমার আব্বা আর আরেকটা হচ্ছে তোমার আম্মা। এখন তুমি চিন্তা করো, তুমি জান্নাতের দুইটা দরজার সাথে কি ব্যবহার করবে। ও প্রিয় হাজরিন, আজকে যদি আপনাদেরকে আমি বলি এই মরিচার চরের ভিতরে আপনাদের যার যার জান্নাতের দুইটা করে দরজা আসছে, আপনি কি একবারও দেখতে যাবেন না? দেখতে যায় কি করবেন? এটা একদম চুমায়া আদর কইরা দইলা মুছা সাফ করে নিজে ঘরে নিয়ে আসবেন পড়লেন। তাহলে আমাকে বলেন, আপনার ঘরে কেন আপনার মা বাবার জায়গা হয়? আপনার ইনকাম করা সবচেয়ে ভালো খাবারটা কেন আপনার মা বাবা খাইতে পারে না? কয়েকটা অনুরোধ করে আমি আমার আলোচনা শেষ করছি। দেখেন, মা বাবা এমন দুইজন ব্যক্তিত্ব যারা আপনার ইনকামের সবচাইতে ভালোটা খাইতে পারে। আল্লাহ নবীর কাছে একজন এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, নবীজি আমার আত্মীয় স্বজনের ভিতরে সবচাইতে বেশি হকদার কে, উত্তম আচরণের হকদার কে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। এবার সাহাবী আবার জিজ্ঞেস করতেছে, সুম্মা মান, রাসূলুল্লাহ এরপরে কে? তখন নবীজি আবার বলতেছে উম্মুকা। এরপর সাহাবী আবার জিজ্ঞেস করে, সুম্মা মান, এরপরে কে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন উম্মুকা। তিনবার বললেন তোমার মা, তোমার মা, তোমার মা। সুবহানাল্লাহ বলেন না? এবার চতুর্থবার সাহাবী জিজ্ঞেস করে, এরপরে কে ছিলেন? এই বলে সুম্মা মান, বলে তোমার, বলে আবুকা, তোমার বাবা। এই জন্য প্রিয় হাজরিন, সবার আগে আল্লাহ তাআলার গোলামি করার পরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পেশ করার পরে, মুহাব্বত রাখার পরে সবার আগে দুনিয়ার মধ্যে মা বাবারে গুরুত্ব দেন। কারণ তাদেরকে যদি খুশি করতে পারেন, আমার আল্লাহ তাআলা খুশি। তাদেরকে যদি অসন্তুষ্ট করে ফেলেন, মনে রাখেন আপনার জান্নাতের দুইটা দরজাই বন্ধ। আপনি যত ইবাদত করবেন, এই ইবাদত করে কোনো লাভ নাই যদি আপনার মা অথবা বাবা যদি আপনার উপরে সামান্য অসন্তুষ্ট থাকে। তা আমরা যারা ভুল করছি, বেয়াদবি করছি, মা বাবার কাছে ক্ষমা চাইতে কোনো লজ্জা আছে? বলেন আছে? মা বাবার কাছে লজ্জা চাইতে, ক্ষমা চাইতে কোনো লজ্জা নাই। এই জন্য আমরা যারা বেয়াদবি করে ফেলছি, মা বাবার কাছে আজকেই যায় পা জড়ায় ধরে মাফ চাবো যে আমার জিন্দগিতে ভুল হয়েছে, মাফ করে দেন। আপনাদের সন্তুষ্টি নাকি আল্লাহর সন্তুষ্টি? তাই আপনারা যদি মাফ না করেন, আমার জান্নাত হবে কেন? দেখবেন আপনার মা অথবা বাবা চোখের পানি ছেড়ে দিছে, আপনার বুকের ভিতরে জড়ায় নিছে, আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ভাবে মাফ করে দিছে মৃত্যু সজ্জায়, আপনারা ইনশাআল্লাহ এর আরো আগেই মাফ করবেন। তা আমরা পারবো তো মা বাবার খেদমত করতে? কারা কারা পারবেন হাত তুলুন মেহেরবানি করে। আল্লাহ তাআলা আমাদের সমস্ত ভাইদেরকে মা বাবার খেদমত করার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ সম্মানিত হযরত আপনাদের আমার পরে আলোচনা করবেন, আপনাদের সামনে হযরত অত্যন্ত মূল্যবান আলোচনা করবেন। আমি আলোচনার ভিতরে কোনো ভুল ত্রুটি